কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ বলতেছে যারা নবীকে এক বিন্দু মহব্বত করবে বাবাদের দ্বারাই জান্নাতি জান্নাতি। জোর বল সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই আগে নবীকে মহব্বত করো। আমরা নবীকে মহব্বত করতে পারলাম না রে বাবা। আমরা যদি নবীকে মহব্বত করতে পারতাম কখনো সুদ খেতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম কখনো মিথ্যা বলতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবাজি লোকের ফের আল চাষ করে খেতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবা কখনো বিবিদেরকে ধরে ধরে মারতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবাজি বাড়ি বাড়ি বাবা আমরা চিটারি করে খেতাম না। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় বান্দা বান্দিরা তোমরা যদি সত্যিকারে যদি নেক বান্দা হতে চাও হযরত উমর ফারুকের মতো হও, হযরত উসমান গনির মতো হও, হযরত বেলালের মতো হও, হযরত আলীর মতো হও, হযরত ইমাম হুসাইনের মতো হও, মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। কি গো আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি হ্যাঁ ইনশাআল্লাহ জীবনে করব। তবে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা দরকার আছে না নাই? আজ কিছু বক্তা বাড়িয়েছে, এই বক্তা বলছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া চলবে না, বেদাত ছেড়ে। আরে বেদাত কাকে বলে, সেটা কাকে বলে ওরা আব্বা জানে না। কি গো আমরা নবীর নাম শোনার পরে চোখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খাই না? একদল বক্তা বাড়িয়েছে, তারা বলছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ নাই। তাহলে বলুন এদেরকে পিতার বাড়ি পিতার দরকার আছে না নাই? এইটা যারা বলেন না জি, এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। আমার কথা বুঝেন ভালো করে, ওয়াজ জীবনী করবে ও মা খালা টেনশন করবেন না, চুপচাপ শুনবেন। ইনশাআল্লাহ 5টা পোশাকের কথা বলবো, জীবনে 5টা পোশাক পরবেন না। খোদার কসম করে বলি এই 5টা পোশাক থেকে যদি আপনি বাতিল হতে পারেন তো খোদার কসম করে বলতেছি মা ফাতেমার সাথে জান্নাতে হবে। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। টাইম দিতে হবে। এখন যদি বলতে হুজুর আপনার সব গেলে একসাথে বলতে পারবো? জি চলুন বেরাদার মুআদ্দাসা মানিকেরা, ও সোনা মানিকেরা, ওগো আবার মা গালো শুনেছেন মারাতের বেলায় মা জানাইরাও। তাই আপনাদেরকে বলতে চাই যে বাবাজি আমাদের ঈমান আকীদার দরকার আছে। একদল বাড়িয়েছে বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কে বলছে নবীর প্রতি সালাম করা যাবে না, কে বলছে বাড়িতে মিলাদ করা যাবে না, কে বলছে বাড়িতে আপনার কোন রকমের কুরআন তেলাওয়াত